এই এই কে এই আল্লাহ রে, কি হলো? আল্লাহ রে, কি করলাম আমি? অজ্ঞান হয়ে গেল নাকি নাকি মরে টরে গেল? না না, মরে মরে যাবে কেন? আমি কি অলক্ষ করে কথাবার্তা কইতেছি। এই নিঃশ্বাস তো চলতেছে। আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ, আমার তো সব আমার দোষ হইব। আল্লাহ আল্লাহ, এবারের মতো মাফ করে দাও। জীবনও আমি কাউরে ভয় দেওয়াবো না। সাব্বির ভাই, ও সাব্বির ভাই, উঠেন না সাব্বির ভাই। কি করবো এখন? কি করি? ও, সিনেমাতে দেখছিলাম কেউ অজ্ঞান হয়ে গেলে মুখের লগে মুখ লাগায় ফু দিলেই সজাগ হয়ে যায়। দেহে এই কি কি উল্টাপাল্টা সিনেমা দেখো সব? হ্যাঁ, আপনি অজ্ঞান হন নাই? আমার কি ভীতু মনে হয়? তুমি আমার ভয় দেখাতে আসছিলা, তোমার ভয় দেখা দিছি, কেমন লাগে? আপনি না আসলে একটা খারাপ মানুষ। আর তুমি একটা খারাপ ছাত্রী, শিক্ষকের সাথে কেমন ব্যবহার করতে এটাই তো জানো না তুমি। দেখতেছি তোমার সকালবেলা, দাঁড়াও। কালু, আরে কা সংসারী রে ও? হ্যাঁ হ্যাঁ এরা আপনার না কইছি আমি একদিন এইসব কাজ আপনি একদম করবেন না। কি গো, বাড়ির পোলা বাড়ির কাম করুম না? আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না। যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। সেদিন তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন, ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায় জেরিন। আমি কি জমিদারের ঘরে জন্মাইছি? হ্যাঁ, নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও। এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবারের জন্য কাম করুম না? না, করতে পারেন না। এ বাড়িতে আপনার আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কে করতে বলছে? মামা করতে বলছে তো। মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এইসব কাজ করতে বলছে। দাঁড়ান। জেরিন, কারো বললো না কিছু? পুরো সাথা কিসের মধ্যে পড়লাম আবার? এ কালু, কালু, আরে আম্মা, সাব্বির ভাই গরু করে খাওয়ান খাওয়াইতেছে কেন? তাতে কি হয়েছে? উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মন চায় তাই করাবা? শোন, ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে ওর সাথে আমি ফাইনাল কথা বলছি যে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়ির টুকটাক আদর করতে হইব। ও তো সব যাইতে শুনে এই বাড়িতে উঠছে। পুরুষ মানুষ নাই মানে? মামা কি পুরুষ মানুষ না? এই মামা, তুমি কি পুরুষ মানুষ না? দেখছো চাপা, কোনো কিছু হইলে খালি জেরিন আমার সরাসরি অ্যাটাক করে। আমার এনে সম্পর্কটা কি? শোনো, তোমার এত দরদ দেখাইতে হইব না। ওরে যদি আমি এই বাড়িতে থাকতে না দিতাম তাহলে আর কোথাও জায়গা হইতো না। একটা মানুষের আশ্রয় দিচ্ছ দেখে আর কাজের লোকের মতো খাটাবা? এই, ওরে লয়ে তুই আমার লগে ঝগড়া করতেছিস কেন? ওই ছাড়ার লগে তোর কোনো দহরম মহরম নাই তো? আপা, তুমি যে কি কও না, আমার বাগনির রুচি এত নিচে নামছে। আমার কেন জানি মনে হয় ওই পোলা আমার বাগনির উল্টাপাল্টা কিছু বুঝাইছে। তোর একটা কথা আমি কয়ে দিতাছি, আর একটা দিন যদি তুই ওই স্যারের লয়ে আমার লগে কোনো কথা কইছো তা ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে করে বাইর করে দিব, কথাটা মনে রাখিস। একদম ঠিক আছে, খালি গার ধাক্কা না, দইরা না আপা সাত দুইটা লাগতেও দিব। ও আপা, দুলাভাইয়ের কাছে আমার গরুর গোবরের ব্যবসাটার কথা কইছস তা? আপা, এইবারও তুই ঠিক মতো পাশ করতে পারলি না। তোর তো এই বাড়িতে থেকে পড়াশোনা মোটেই হইতেছে না। কই যাবো তাহলে? আমাকে কলেজের ছাত্র সংসদের এক বড় ভাই আমার খুব পরিচিত। হ্যারে কইলে হ্যাঁ আমার কথা রাখবো। হ্যারে কইয়া আমাকে হোস্টেলে তোর একটা রুম লয়ে থাকানোর ব্যবস্থা করে দেই, তুই এনে থাকবি আর পড়বি।
হ্যাঁ, বুদ্ধি ভালো। আরে তাহলে হোস্টেলে যদি থাকি, হোস্টেলে খরচ কে চালাইব? তুই? হ্যাঁ, আর খাওয়া দাওয়া সহ যে আরো আনুষঙ্গিক খরচ আছে, ওটা কে দিব? ওটা তুই দিস। কে টিউশনি করবি? আর পোলাপান টিউশনি করতেছে না? টিউশনি করে মেলা টাকা ইনকাম করতেছে, তুইও টিউশনি করে ইনকাম করবি। ভাই দেখ, ওইসব জায়গায় ইংলিশ ডিপার্টমেন্ট ছাড়া টিউশনি পাওয়া যায় না। আমি সমাজ নিয়ে পড়তেছি, আমার কাছে তো মানুষের নার্সারি বাচ্চা পড়াতে দিব না, গেট দিয়ে ঢুকতে দিব না। কিন্তু দোস্ত, তোর এই জেরিনগো বাড়িতে থাকুনটা আমারও বেশি ভালো লাগতেছে না। তোরা তো লজিং মাস্টার হিসেবে কোনো রকমে গুনেই না। তোর না দেয় ঠিক মতো পড়াশোনা করতে, না দেয় তোরে ভালো মন্দ খাও। ওই যে শিলা আর তুই, তাও তো কোনো পার্থক্য নাই, তোরা তো একই পদের। ভাই এইসব কথা বলে লাভ নেই এখন, যা আছি ভালোই আছি। আর তারা তো আমার আত্মীয় স্বজন, তাই না? আত্মীয়? লতায় পাতায় দুঃসম্পর্কের আত্মীয়। কিরম যে আত্মীয় লাগে এটা তো আমি বুঝতেছি। এত ভালো আত্মীয় হইলে তোর এরকম কামলার মতো খাটায় কে? ঠিক কথা বলছিস। তাই একটা কাজ করি, হ্যাঁ, এই জায়গা থেকে সব কিছু গোছায় মোছায় তোর ভাই তুই উঠে যাই। তুই তো আমার বন্ধু, তোর না তো কাম করতে হইব না। স্বাধীন পড়লাম নাকি, খাওয়ান দিতে পারবি না? আরে এইটা তুই কি কইলি? তুই তো আমগো বাড়ির খবর জানোস, আমগো বাড়িতে একটু একটু সমস্যা, থাকবি, কাম করবি না, বাপে কিল্লে রাখবো তোরে, এই তো। হ্যাঁ, যে মাসের পর মাস, বছরের পর বছর রাখতেছে, খাওয়াইতেছে, একটু কাম করলে এটা তোমার চোখে লাগে জায়গা? হ্যাঁ, উল্টো হলে বুদ্ধি দিস না ভাই। যেমন আছি ভালো আছি, আমার আমার মতো থাকতে দে। দেখ, আমি কোনো প্যাচ খেলতেছি না, প্যাচ খেলতেছিস তুই। সমস্যাটা তোর। কি যে সমস্যা এটা তো আমি খুব ভালো মতোই বুঝতেছি। তুই তো ওই বাড়ি ছাড়তে চাইতেছিস না একটাই মাত্র কারণটা হইল গিয়ে জেরিনের লেগেই তুই ওই বাড়িটা ঠিকই ছাড়তেছিস না। আমি তো এটা বুঝেই গেছি। ভাই এত উল্টাপাল্টা বুঝিস না, বুঝছিস? দোষ দেখ, সত্য কথা না লুকান যায় না। মানুষ মুখে সত্য কথা না কইলেও তার চোখ দুইটা কিন্তু মিথ্যা কথা কয় না, চোখ দুইটা ঠিকই সত্য কথা কয়। আমি তোর চোখ দেখা সব সত্য বুঝতাছি। তোর চোখের মধ্যে ওর লেগে দুর্বলতা দেখা যায়। আছে, জেরিনের প্রতি ভয়ঙ্কর একটা দুর্বলতা আছে আমার ভিতরে। ও শুধু আমার আত্মীয় না, ও আমার ছাত্রী, আমি ওর শিক্ষক। ওরা আমার আত্মীয়তার বাইরেও সম্পর্ক শিক্ষক আর ছাত্রীর। আর এই সম্পর্কগুলো না পবিত্র হয়, বুঝছস? তুই যেরকম সম্পর্ক ভাবতেছস ওরকম সম্পর্ক না।